উম্মতে মুহাম্মাদের জানো কত দাম, উম্মতে মুহাম্মাদের জানো কত দাম। আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। ঈসা নবী মুসা নবী খোদাকে বলে, নবী করে কেন পাঠাইলা এভাবে। ঈসা নবী মুসা নবী খোদাকে বলে, নবী করে কেন পাঠাইলা এভাবে। যদি আখেরি নবীর উম্মত কইরা পাঠাইতা ভবে, যদি আখেরি নবীর উম্মত কইরা পাঠাইতা মোরে, এই দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হইতাম। উম্মতে মুহাম্মাদের জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই মানুষটাকে কেন মহাব্বত করো, কেন ভালোবাসো, এই মানুষটা বলবে এই মানুষটার চরিত্র সুন্দর, এই জন্য আমি তাকে মহাব্বত করি, ভালোবাসি। আরেকজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই মানুষটাকে কেন মহাব্বত করো, কেন ভালোবাসো, এই মানুষটা বলবে এই মানুষটা আমার উপর অনুগ্রহ করেছে, ইহসান করেছে, আমি যেই সময় তার কাছে যা চাইতাম তা আমাকে দিত, এই জন্য তাকে আমি মহাব্বত করি, ভালোবাসি। এরপর আরেকজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই মানুষটাকে কেন মহাব্বত করো, কেন ভালোবাসো, এই মানুষটা বলবে এই মানুষটার চেহারা সুন্দর, আখলাক চরিত্র সুন্দর, চেহারা সুন্দর, এই জন্য আমি তাকে মহাব্বত করি, ভালোবাসি। দুনিয়ার মানুষগুলা কারণ ছাড়া একে অপরকে মহাব্বত করে না, ভালোবাসে না। যারা একে অপরকে কারণ ছাড়া মহাব্বত করে ভালোবাসে সেটা হচ্ছে সন্তানের জন্য মা বাবার মহাব্বত, মা বাবার ভালোবাসা। মা বাবা সন্তানকে কোনো কারণ ছাড়াই মহাব্বত করে ভালোবাসে। আর দুনিয়ার সকল মানুষগুলো একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করে ভালোবাসে, সেটার পিছনে কারণ আছে। কারণ ছাড়া একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করে না, ভালোবাসে না। এমন একজন মানুষ পৃথিবীর বুকে আছে যে মানুষটার কাছে সবগুলো সমস্ত গুণ সবগুলা তার কাছে বিদ্যমান। দুনিয়ার মানুষের কাছে একজনের চরিত্র সুন্দর হলে তার চেহারা সুন্দর হয় না। দুনিয়ার মানুষের মধ্যে একজন যদি দাতা হয় তার চরিত্র সুন্দর হয় না। দুনিয়ার মানুষের মধ্যে একজন যদি চেহারা সুন্দর হয় তার কাছে আর্থিক অর্থ সম্পদ কম থাকে না, দাতা হইতে পারে না। এমন একজন মানুষ পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন যেই মানুষটার কাছে এই তিনটা গুণ একসাথে বিদ্যমান। যেই মানুষের কাছে এই সমস্ত গুণগুলো একসাথে বিদ্যমান তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মহামানব, এমন একজন নবী যার কাছে তিনটা গুণ একসাথে পাওয়া যায়, একসাথে বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিষয় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা আমার হাবিবের শানে চরিত্রের যদি গুণগান গাও কি গাইবা, বললে আর কি বলবা, আমি তোমাদেরকে ঘোষণা করে দিই তোমরা শুনো, আমার হাবিবের চরিত্র হচ্ছে মহা চরিত্র। আমার হাবিবের চরিত্রের উপরে আর কোন চরিত্র হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্বয়ং নিজেই ঘোষণা করে দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা যে রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, রসুলের ভিতর এই সমস্ত কারণগুলো সবগুলা কারণ বিদ্যমান আছে, এই জন্য আমরা রসুলকে মহাব্বত করি, ভালোবাসি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো,
তোমরা আমি আল্লাহ তাআলাকে যে মানুষগুলা বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো এবং আমাকে বেশি বেশি করে স্মরণ করো, তোমাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে সবচাইতে উত্তম অনুসরণ। আমার রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, এটার অনুসরণ করা আমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ এবং উত্তম অনুসরণ। এরপরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষ একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে কেন? বলে সে আমাকে দান করে, ইহসান করে, অনুগ্রহ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দানশীল মানব, এমন একজন দানশীল মানুষ, এমন একজন মানব, মহামানব, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না, যিনাকে সৃষ্টি না করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না, এই কোরআন আমরা পাইতাম না। এই আসমান জমিন যার উসিলে পাইছি, তিনার চাইতে আর বড় অনুগ্রহ করনেওয়ালা, ইহসান করনেওয়ালা কে? বুঝা গেল আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তিনটা গুণের মধ্যে তিনটা গুণ বিদ্যমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দুনিয়ার মানুষের চেহারা, যত দুনিয়ার মানুষের সবার চেহারা চাইতে আমার রাসূলের চেহারা সব চাইতে বেশি সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে অর্ধেক সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন। দুনিয়ার জমিনে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য হচ্ছে সারা পৃথিবীর সৌন্দর্যের পূর্ণতা। যেই মানবের কাছে, যেই মহামানবের কাছে পৃথিবীর সৌন্দর্য এসে পূর্ণতা লাভ করলো, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইযহিয়ান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জ্যোৎস্না রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমর। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জ্যোৎস্না রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই, আবার আসমানের ওই চন্দ্রের দিকে তাকাই। একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাই, আবার আসমানের চন্দ্রের দিকে তাকাই। একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাই, আবার আসমানের চন্দ্রের দিকে তাকাই। আমি জাবির এভাবে তাকানোর পরে সিদ্ধান্ত নিলাম, আমি নিজে নিজে যে সিদ্ধান্ত নিলাম, ওয়া আহসানু ইনদি মিনাল কমার, আমার রাসূলের চেহারার সৌন্দর্য চন্দ্রের সৌন্দর্যের চাইতে কোটি গুণ বেশি। বুঝা গেল দুনিয়ার মানুষ একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে সৌন্দর্যের কারণে। এই সৌন্দর্য আমার রাসূলের চাইতে পৃথিবীর আর কারো কাছে তো সৌন্দর্য নাই। দুনিয়ার মানুষ একজন মানুষ আর একজন মানুষেরকে মহাব্বত করে ভালোবাসা চরিত্রের কারণে। আমার রাসূলের চরিত্রের চাইতে উত্তম চরিত্র আর পৃথিবীর বুকে কারো নাই। দুনিয়ার মানুষ একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে তার অনুগ্রহ দেখে, দান দেখে। পৃথিবীর মধ্যে সব চাইতে বড় অনুগ্রহ কর্ণওয়ালা তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন মানুষ পৃথিবীর বুকে নাই যার কাছে তিনটা গুণ বিদ্যমান, যার কাছে তিনটা গুণ একসাথে পাওয়া যায়। দুনিয়ার মানুষের কাছে একটা গুণ থাকলে আরেকটা গুণ পাওয়া যায় না। যদি চরিত্র সুন্দর হয় তাহলে এই মানুষটার চেহারা সৌন্দর্য হয় না। যদি চেহারা সৌন্দর্য হয় মানুষটা দানশীল হয় না। যদি দানশীল হয় এই মানুষটার চরিত্র সুন্দর হয় না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন মহামানব যার কাছে সবগুলা চরিত্র বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরা জিন্দেগি যেন আমরা রাসূলের চরিত্রে, রাসূলের আদর্শে যদি আদর্শবান হইতে পারি তাহলে আমাদের দুনিয়া আখিরাত দোনো জাহানে আমরা কামিয়াবি অর্জন করব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলা আমি আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে,
আখিরাতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে এবং আমাকে বেশি বেশি স্মরণ করে, এই মানুষগুলো যেন আমার রসুলের অনুসরণ করে, রসুলের আদর্শের অনুসরণ করে, রসুলকে অনুসরণ করে। এটা হবে তাদের জন্য উত্তম অনুসরণ, উত্তম আদর্শ। এই 60-70 বছর হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যতদিন বাঁচায় রাখে, আমরা আমাদের চরিত্রের মধ্যে আমরা ওই চরিত্রটা গ্রহণ করব। কোন চরিত্র? সেটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। যৌবনকালের চরিত্র রাসূলের চরিত্র গ্রহণ করব, বৃদ্ধকালেও রাসূলের চরিত্র গ্রহণ করব, শিশুকালেও রাসূলের চরিত্র গ্রহণ করব। একজন মানুষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের চরিত্র গ্রহণ করলে এই মানুষটার চরিত্র হবে সবচাইতে দামি চরিত্র, উত্তম চরিত্র।